মানি, টাইম, এনার্জি, এইগুলো হচ্ছে উপাদান। আপনি কিভাবে ব্যবহার করছেন তারপর ডিসাইড হয় ভবিষ্যৎ আপনার কী হবে। বর্তমানে কিভাবে এটাকে ইউটিলাইজ করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ভবিষ্যতে কোন জায়গায় থাকবেন, কী পরিস্থিতি থাকবেন। দেখুন, আপনি টাকা হয়তো ফিউচারে কামাতে পারেন, এখন যদি হারিয়ে ফেলেন, বা এখন হয়তো সেভ করতে থাকলে ফিউচারে হয়তো আপনার ভালোভাবে খরচা করতে পারবেন। কিন্তু সময়, এনার্জি এমন একটা জিনিস যেটা কোনো ফান্ড নেই যেখানে আপনি জমা করতে পারবেন। যেখানে টাইম ফান্ড বলে কোনো বিষয় নেই বা এনার্জি ফান্ড বলে কোনো জায়গা নেই যেখানে আপনি জমা করতে পারেন, ফিউচার সেটাকে ইউটিলাইজ করতে পারবেন। যা হবে এখন হবে, এই মুহূর্তে হবে। কেন এই এক সেকেন্ডই আপনার ডিসাইড করে আপনার ফিউচারটা কী হবে। এই এক সেকেন্ডে ভুল ডিসিশন নিয়ে ফেললে আপনার জীবনটা মাকড়সার জালের মতো হয়ে যেতে পারে। এই এক মুহূর্তে যদি আপনি ঠিক ডিসিশন নেন তাহলে আপনার জীবনটা অনেক বেটার হয়ে যেতে পারে। তো বিষয়টা হচ্ছে টাইমকে ভালোভাবে ব্যবহার করুন। টাইম ইজ ইকুয়াল টু মানি নয়। টাইম আলাদা বিষয়, মানি আলাদা বিষয়, দুটোই আলাদা জিনিস। টাইমকে গুরুত্ব দিন। কোন জায়গায় আপনি বেশি টাইম নষ্ট করছেন সেটাকে আইডেন্টিফাই করুন, এবং কোন জায়গায় বেশি আপনি স্পেন্ড করবেন সেটাও আইডেন্টিফাই করুন। এবার দেখুন, আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন দিকে যাবেন। টাইমটা খুব ইম্পর্টেন্ট। টাইম, অনেকের মধ্যে এটা কনফিউশন থাকে। টাইম, অনেকে বড় বড় ইনফ্লুয়েন্সাররা আছে তারা বলে টাইম ইজ ইকাল টু মানি। তো টাইম ইজ ইকাল টু মানি নয়, টাইম অ্যান্ড মানি দুটোই ইম্পর্টেন্ট। সেটা কীভাবে ব্যবহার করছে আপনার উপর ডিপেন্ড করছে। তবে টাইম সঞ্চিত রাখার কোনো জায়গা নেই। মানি সঞ্চিত করতে পারেন, সেটা পরে আপনি ইউজ করতে পারেন, কিন্তু টাইমকে এখনই আপনি ইউজ করতে পারবেন। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের কি মতামত নিচে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।